না, সত্যি খুব ভয়াবহ ঘটনা এটা। এটা শুনে আমার তো গায়ে কাঁটা দিচ্ছে, কারণ মেয়েরা অনেক সময় ট্যাক্সিতে একা ওঠে। আর রাতের কলকাতা বলে শুধু না, এমনি সময়ও তো ঘটনা ঘটতে পারে। ট্যাক্সি চালক তো একা মেয়ে কোনো গাড়িতে উঠলে পরে তার সঙ্গে এরকম ধরনের আচরণ করতে পারে। এটা খুব ভয়াবহ ঘটনা। এবং ট্যাক্সিতে যদি এরকম ধরনের ঘটনা ঘটতে থাকে, তাহলে আমাদের সাধারণ নাগরিক যারা, তারা কিন্তু খুবই ইনসিকিউর অবস্থায় রয়েছেন, এটা বলতেই হবে। খুবই ইনসিকিউর অবস্থা। আর এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একমাত্র উপায় হচ্ছে ট্যাক্সি চালকটিকে ধরে একে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। যে এমন যেন আসলে কি হয়, এ ধরনের ঘটনাগুলো ঘটে, পুলিশ কেস হয়, তারপরে কেউ অ্যারেস্ট হয়, কেউ হয় না, তারপরে কেসগুলো চাপা পড়ে যায়। ফলে নানা রকমের সেই ঘটনাগুলো আবার ঘটতেও থাকে এবং কোনো শাস্তি হয় না, এবং শাস্তি হলেও এতদিন পরে হয় যে তার আর কোনো এফেক্ট থাকে না। এই অবস্থায় চলতে পারে না, এই ধরনের ঘটনা চলতে পারে না। এরকম একটা রাত্রিবেলা একটা মেয়েকে ট্যাক্সিতে উঠতে পারবে না একটি মেয়ে, এবং ট্যাক্সি চালকটাকে ধর্ষণ করবে, এই যে আমরা ভাবতে পারি না। কলকাতা শহরের বুকে এরকম ধরনের ঘটনা আমরা ভাবতে পারি না, আমাদের ভাবতে খুব ভয় করে। রাতের কলকাতার নিরাপত্তা নিয়ে তো বারংবার এই প্রশ্ন উঠছে। আমরা এই নিয়ে বেশ কয়েকটি ঘটনা গত 2 বছরের মধ্যে দেখলাম, যাতে বোঝা যায় যে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে রাত্রির কলকাতা আস্তে আস্তে আরো অনেক বেশি বিপজ্জনক হয়ে উঠছে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং নিন্দনীয়। আমার মনে হয় যে যেহেতু মানুষকে তার প্রয়োজনে রাত্রে বেরোতেই হবে, এমন নয় যে রাত হলে আমরা দরজা বন্ধ করে বসে থাকবো, সেহেতু আরো বেশি করে আমরা চাইবো যাতে পুলিশ এবং প্রশাসন অনেক বেশি সতর্ক হয় এবং আরো বেশি করে তারা টহলদারি চালায়। এরকম কোন সিদ্ধান্তে নিশ্চয়ই আমরা পৌঁছবো না যে একটা দুটো তিনটে ঘটনার উপর নির্ভর করে যে মেয়েদের জন্য কলকাতা একেবারে বিপজ্জনক হয়ে গেল। অ্যাট দ্য সেম টাইম আমি তো আমার পরিবারের ক্ষেত্রে যদি তুমি আপনি ধরেন, তাহলে নিশ্চয়ই আমি আমার পরিবারের ক্ষেত্রে কখনো রিস্ক নেব না। কিন্তু কেন রিস্ক নেব না, এটাও তো একটা প্রশ্ন। যে আমার যদি খুব প্রয়োজন হয়, হয়তো আমার সেই সময় খুব একটা বিপদ, আমার কারুর কিছু একটা হয়েছে, সেক্ষেত্রে আমার স্ত্রীর হয়তো বেরোনো দরকার, আমার বোনের বেরোনো দরকার, আপনার বাড়ির কোনো মহিলাদের বেরোনো দরকার। তো সেই ব্যাপারে তো আমরা ঘরে বসে থাকবো না, এইটা তো প্রশাসনের কাছে আমরা দাবি করতেই পারি। আরো ভয়ের ব্যাপার যেটা হচ্ছে, সেটা যেহেতু একজন ট্যাক্সি চালক জড়িয়ে আছেন, কারণ আপনি জানেন যে ট্যাক্সি চালকদের সঙ্গে এই ট্যাক্সি পুরো ব্যাপারটার সঙ্গে আমাদের একটা প্রবলেম রয়েছে। কারণ এরা যখন তখন ট্যাক্স রিফিউজ করেন। ধরুন একদিকে যেমন আপনি হয়তো বলছেন আমি শ্যামবাজার যাবো, সে তখন লিলুয়া যাবে। হ্যাঁ, এইটা থেকে একটা ক্ষোভ তৈরি হয়। তারপরে আপনাদের টেলিভিশনে আমরা ধারাবাহিক ভাবে দেখেছি একটা সময় যে কিভাবে দূর থেকে যখন ওরা লং ডিস্টেন্সে আসেন তখন কিভাবে যাত্রীদের এক্সপ্লয়েট করেন। এমনিতে একটা জনরোষ রয়েছে এদের বিরুদ্ধে। তার মধ্যে এটা তো নয় যে সমস্ত ট্যাক্সি চালকই খারাপ, তাদের মধ্যে অনেক ভালো লোক আছেন, তাদেরও পরিবার আছে। ফলে জনতার একটা অংশ কিন্তু এদের উপর নির্ভরও করেন। আবার একই সঙ্গে এদের যেটা ক্ষোভ জন্ম নেয়, তাহলে কিন্তু সেটা খারাপ। সেইটার মধ্যে কোথাও একটা পারস্পরিক অবিশ্বাসের সম্পর্ক তৈরি হওয়াটা খারাপ। কারণ আমরা জানি আমাদের পাড়ায় অনেক সময় অনেক ট্যাক্সি চালকরা থাকেন, রাত বিরেতে সমস্যা হলে যাদের গাড়ি নেই তারা হয়তো ওই ট্যাক্সি চালকের উপর নির্ভর করেন। এটা শুধু টাকা পয়সার বিষয় নয়, এটার সঙ্গে একটা সামাজিক সম্পর্ক জড়িয়ে আছে। ফলে আমার মনে হয় যে ট্যাক্সি অ্যাসোসিয়েশনেরও একটা কোথাও দায় থেকে যায় প্রশাসনের পাশাপাশি, যে আশা করবো এই অ্যাসোসিয়েশন যেন এই চালককে কোনোভাবে কোনো রকম সাপোর্ট না করেন এবং এর একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে করে প্রমাণ করা যায় যে এই লোকটি খারাপ ছিল, সবাই খারাপ নয়, এই লোকটি পার্টিকুলারলি খারাপ ছিল।